দক্ষিণ মেরুর নিঃসীম বরফপ্রেমী নির্জনতায় হঠাৎ ভেসে উঠেছে এমন এক রহস্যময় স্পন্দন যা আজ বিজ্ঞানীদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নাসার অ্যানিটা অ্যান্টার্কটিক ইম্পালসিভ ট্রানজিয়েন্ট অ্যান্টিনা নামক বেলুন ভিত্তিক এক গবেষণা মিশন এই অস্বাভাবিক সিগন্যাল শনাক্ত করেছে, যা পৃথিবীর বরফে ঢাকা অ্যান্টার্কটিকা মহাদেশের গভীরতম স্তর থেকে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংকেতের উৎস কী? এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি আমরা এমন কিছুর মুখোমুখি হয়েছি যার ব্যাখ্যা আমাদের প্রচলিত বিজ্ঞানে নেই? অ্যানিটা প্রজেক্ট মূলত ডিজাইন করা হয়েছিল উচ্চ শক্তির নিউট্রিনো শনাক্ত করার জন্য। এই কণা এতটাই ক্ষুদ্র এবং দুর্বল যা সাধারণ পদার্থের ভেতর দিয়ে অনায়াসে চলে যেতে পারে। কিন্তু সম্প্রতি যে সংকেত পাওয়া গেছে তা মাটির নিচ থেকে ভেসে এসেছে, যা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী সম্ভবই নয়। এর মানে কি আমরা এমন কোনো কণার অস্তিত্ব পেয়েছি যা এখন পর্যন্ত বিজ্ঞানে অজানা ছিল? বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা নতুন ধরনের কণা বা অজানা পদার্থবিজ্ঞানের নির্দেশনা দিতে পারে। কেউ কেউ বলছেন এটি হয়তো টপ ডাউন কসমোলজিক্যাল মডেলের দিকে নিয়ে যাবে, যা বিগ ব্যাং তত্ত্বকেও চ্যালেঞ্জ করতে পারে। আবার কেউ কেউ এটিকে ব্যাখ্যা করছেন বিকল্প বাস্তবতার সিগন্যাল হিসেবে। তবে এখানেই থেমে নেই জল্পনা। কিছু গবেষক এমনও দাবি করছেন এই সিগন্যাল হয়তো পৃথিবীর ভেতরে থাকা এমন কোনো বস্তু থেকে এসেছে যার অস্তিত্ব আমরা এখনও জানি না। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংকেত কি আসলেই পৃথিবীরই কোনো অজানা স্তর থেকে এসেছে, নাকি এর পেছনে রয়েছে মহাকাশ থেকে আসা এমন কিছু যার সূত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে? যদি এটি অন্য কোনো গ্রহ থেকে পাঠানো ইন্টেলিজেন্ট সংকেত হয়ে থাকে, তবে তা মানব সভ্যতার সামনে নতুন দ্বার খুলে দিতে পারে। নাসা, CERN এবং বিশ্বের নামকরা গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন এ বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণে নেমেছে। প্রশ্ন উঠছে, এটা কি আমাদের পৃথিবীর অভ্যন্তরীণই গল্প, নাকি মহাবিশ্বের অতল থেকে আসা এক নীরব বার্তা? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।